নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে নিয়ে আসছি পনিরের তরকারি। আপনাদের সাথে প্যাকেটের পনিরের তরকারি শেয়ার করব। আর তার জন্য আমি এখানে আলু, দুটো বড় আলু, বড় সাইজের দুটো আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 1 প্যাকেট পনির। আর এটা আপনারা হাতে তৈরি পনিরও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 প্যাকেট নিয়েছি। মোটামুটি 3-4 জনের জন্য রান্না হবে, আর এতেই হয়ে যাবে। বন্ধুরা, যে যেখানে বসে এই রেসিপিটা দেখছেন সবাইকে বলবো, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা অন করে দেবেন। বন্ধুরা দেখেন, এটা ফ্রিজের পনির, কিছুক্ষণ রাখলেই এটা আস্তে আস্তে ছেড়ে যাবে। আর এদিকে আমি আলুটা ভেজে নেব। আর এই আলুগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আর আলু ভাজার জন্য আপনাদের একটা কথা বলবো, অনেক সময় আলু কিন্তু ভাজা দিলে কড়াইতে লেগে যায়, সেজন্য কড়াইটা একটু গরম করে নেবেন, তাহলে কিন্তু আলু মোটেও লেগে যাবে না। আমি এখানে একটু হালকা লবণ আর হালকা হলুদ দিয়ে আলু ভেজে নেব। তবে বেশি পরিমাণে হলুদ দিতে গেলেও কিন্তু আলু লেগে যেতে পারে। বন্ধুরা, আমার কাছে দূরে দেশে প্রবাসে যত নতুন পুরানো বন্ধু আছে তাদেরকে বলবো, আপনাদের হাত ধরেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। আর আপনাদের সাহায্য ছাড়া কিন্তু আমি এক পাও হাঁটতে পারতেছি না। বন্ধুরা, আমার সাথে সাথে আপনারা থাকবেন, এই আশাটুকু আপনাদের কাছে আমি করি। আর যে নতুন বন্ধু চলে আসছেন তাদেরকে বলবো, আসলে যারা নতুন নতুন ইউটিউব খুলে ফেলে বা ভিডিও দেখে, তারা অনেক কিছুই জানে না, আমিও জানতাম না। তাদের উদ্দেশ্যে বলবো যে নতুন এসে এমন কোনো কমেন্ট করবেন না যেটা আসলে ক্ষতিকর। আপনারও ক্ষতি হয়, আমারও ক্ষতি হয়। সেই জন্য বলবো, আপনারা পুরানো লোকদের ভিডিও দেখবেন, দেখতে দেখতে অনেক অভিজ্ঞতা হবে। নতুন এসেই অনেক কিছু চাইতে যাবেন না। পুরনোরা অনেক কিছু জানে, তাদের কাছে শেখেন, তারপরে আপনারা মেসেজ করেন। এবার আমি এই পনিরটাও ভেজে নিচ্ছি। আমার কিন্তু আলুও ভাজা হয়ে গেছে, এবার পনিরও ভেজে নিচ্ছি। তবে এই প্যাকেটের পনিরগুলো ভাজা দিলে আসলে অনেকটা ভেঙে যেতে চায়, সেই জন্য একটু হাই হিট, অল্প একটু সময় হাই হিট দিয়ে তারপরে মিডিয়াম হিট করবেন, তাহলে কিন্তু আর ভেঙে যাবে না। আর মিডিয়াম হিটে যদি রান্না করেন বা ভাজতে যান, তাহলে পনিরগুলো একেবারেই গুঁড়ি গুঁড়ি হয়ে যায়। দেখেন বন্ধুরা, আমার হাই হিট করার সত্ত্বেও কিন্তু এই পনিরগুলো ভেঙে গেল। বন্ধুরা, যে যেখানে বসে দেখছেন, এই পনিরের তরকারিটা আসলেই স্বাস্থ্যকর। এটা বুড়ো মানুষ বলেন, অল্প বয়স বলেন, বাচ্চারা বলেন, এটা খাওয়া সবার জন্য খুব উপকার। পনিরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, আর এটা আমাদের শরীরের জন্য খুব দরকার। আর সেজন্য সপ্তাহে অন্তত 2 দিন 3 দিন পনিরের তরকারি খাওয়া উচিত, সবার জন্য উচিত। এবার আমি পনিরগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি কড়াইটা একটু পরিষ্কার করে নিয়েছি। এবার রান্না বসিয়ে দেব। আর তার জন্য দিয়ে দিলাম তেল, আর দিয়ে দিলাম জিরা ফোড়ন। আমার ফোড়নটা হতে হতে এর মধ্যে দারুচিনি, এলাচ আর তেজপাতা ছোট ছোট করে আমি ভেঙে দিয়েছি। আর এগুলো ভালো করে একটু ভেজে নেব, তবে লো হিটে। এবার হলুদ দেব। হলুদ দিয়েই বন্ধুরা জল দিয়ে দিবেন, তা না হলে কিন্তু হলুদটা পুড়ে যাবে। আর তেলের মধ্যে হলুদ দিলে রঙটা খুব ভালো আসে। এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এবার বাকি মশলাগুলো একে একে দিয়ে দেব বন্ধুরা। আর আমার এখানে আঁচটা একেবারেই লো করা আছে। দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা, আর দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। আসলে যে কোনো কিছুতে আপনি যদি নিরামিষ তরকারিতে একটু কাজু বাদাম দেন, তাহলে কিন্তু এর টেস্টটা খুব বেড়ে যায়। এবার মশলাটা আমি ভালো করে কষাবো। আর দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়া, তবে এটা অপশনাল, আপনারা না চাইলে না দিতেও পারেন, এটা দেওয়ার খুব দরকার নেই। আর একটু রঙের জন্য, আসলে আমি যেহেতু এই ভিডিও করতেছি, বুঝতেই পারতেছেন, সেখানে একটু রং ভালো না হলে আসলে দেখতে ভালো লাগে না, সেই জন্যই দেওয়া। আপনাদের নিজেরা যখন খাবেন এটা দেওয়ার কোনোই প্রয়োজন নেই। বন্ধুরা দেখেন, আমার এই মশলাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার আমি ঝোল দিয়ে দেব, তবে একটু ঝোলের পরিমাণটা বেশি দেব, কারণ আমার আলুগুলো কিন্তু ভাজার সময় অতটা সিদ্ধ হয়নি, সেই জন্য ভালোভাবে সিদ্ধ করার জন্য আমি একটু ঝোলের পরিমাণটা বেশিই দিয়ে দিলাম। আর ঝোলটাকে একটু কিছুক্ষণ ফুটায় নেবেন,
এতে রান্নার স্বাদ খুব বেড়ে যায়। বন্ধুরা, আমার ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি পনিরগুলো ঢেলে দেব। আর এই পর্যায়ে এসে যে লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে দিবেন। আর নতুন যদি বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন। বন্ধুরা, আমার পনির রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। আর এভাবে পনির রান্না করে আপনি রুটি দিয়ে, ভাত দিয়ে, খালি বাটিতে করে যেভাবেই পারেন খাবেন আর বাচ্চাদের খাওয়াবেন। এটা শরীরের জন্য খুব উপকারী একটা খাবার। বন্ধুরা, আমার কিন্তু পনির রান্না হয়ে গেছে। আর এভাবে পনির আপনারা বাড়ি বসে রান্না করে খাবেন। আর যারা পেঁয়াজ খান অবশ্যই পেঁয়াজ দিয়ে খেতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, যে যেখানে বসে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।